শুভ সকাল বন্ধুরা, চলে এলাম প্রত্যেক দিনকার মতন আজকেও। তো যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হ্যাঁ, আজকে হয়েছে পড়াতে গেছিলাম, হাজব্যান্ড করেছে ডিম টোস্ট আর ব্যানানা, এটা দিয়ে আজকে, আর মিষ্টি আছে, এটা দিয়ে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে। ওরা করে নিয়েছে, মানে ও মানে আমার হাজব্যান্ড করে নিয়েছে, আমি বাকি, কেননা ছেলে সকালে, হ্যাঁ ছেলে খেলতে গেছে, সকালবেলায় বেরিয়ে গেছে, আর আমি আরও আছি। তারপরে সারাটা দিন কী করছি অবশ্যই দেখাও। তাই পড়িয়ে এলাম। সকালবেলাটা আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি। এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার মতন দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরের লাঞ্চের পছন্দের করেছি ঘরে হোমমেড বিরিয়ানি, আর এখানে রায়তা করেছি একটুখানি কি বলে সমস্ত দিয়ে জিনিস দিয়ে, আর মাঝে একটুখানি দিতে হয়, কি বলো ওটা না বাবু, ফোড়ন, হ্যাঁ ফোড়ন দিতে হয়, সেটাও করেছি। এখানে স্যালাড, আর এখানে হচ্ছে ধনেপাতা পুদিনার চাটনি। দেখতেই পাচ্ছেন একদম মিয়াম্মি। একজন বসে পড়েছে, বাবা মুখে চালু করেছে, এখানে ছেলেও বসে পড়েছে, বাবারটাও বেড়ে ফেলেছি চটজলদি। এত তাড়াতাড়ি এইভাবে করতে পারবো ভাবিনি। তবে চলুন, নিজেদের ঘরের তৈরি জিনিস যা হয় সেটাই খাওয়া যাবে। রবিবার সকাল থেকে আসবে বললে কি ভালো লাগে। রবিবারটা মানে একটুখানি ছুটি, একটু ভালো করে খাওয়া দাওয়া, একটু ঘুরতে যাওয়া, সবাই একসাথে সময়টাকে কাটানো। কিন্তু রবিবারটা সকাল থেকে একটু একটু করে গড়িয়ে বিকেলবেলার দিকে চলে এলো। আজকে একটু রেস্ট নিতে পেরেছি, অন্যদিন কোনো দিনই রেস্ট নেওয়া হয় না। তো ভালোই লাগলো সবাই একসাথে, সবাই বলতে গেলে বাড়িতে যে কজন, তিনজন, হাজব্যান্ড, ছেলে আর আমি, তিনজন মিলে একটুখানি সময় কাটালাম, গল্প করলাম, কেটে গেল সময়টা, বেশ ভালো লাগলো। আপনাদেরও প্রত্যেকেরই একই নিশ্চয়ই, কেউ হয়তো ঘুরতে গেছেন, ভালো মন্দ খাওয়া, নিজেদের মধ্যে সময় কাটানো, আবার কাল থেকে গতানুগতিক জীবন যা প্রত্যেক দিনই হয়, সেটা তো স্বাভাবিক জীবন চলমান, তার সঙ্গে এগিয়ে যেতে হবে। তো আজকে বিকেলের পর্বে চলে এসেছি। আজ যেটা ছাড়া বিকেলটা অসম্পূর্ণ সেটা হচ্ছে চা ছাড়া কোনো রকম আমাদের, আর বিস্কিট, ওটসের বিস্কিট নিয়ে চলে এসেছি। এটা আবার গতানুগতিক জীবনে ফিরবো, টুকিটাকি একটা কাজ করব। রাতের ডিনারটা আজকে আর বানানোর কোনো প্রয়োজন নেই, যা বেলা আছে সেটাই বেলা হয়ে যাবে, এটাই একটা সুবিধে। ভালো লাগছে না, আর একঘেয়েল জীবন হয়ে গেছে, পড়ানো খাওয়া বলছে, কিন্তু এটাই কিন্তু জীবন, কাজ করতে হবে, এগোতে হবে, এটা হচ্ছে কথা এই মুহূর্তে। এছাড়া আর কোনো রকম কিছু নেই। তো চলুন চাটা খেয়ে নিই, আবার সন্ধ্যেবেলা যেসব কাজ আছে সেগুলো করতে আরম্ভ করি। চলে এলাম বন্ধুরা, একটু বেরিয়েছিলাম, একটু বিস্কুট আনতে গেছিলাম, ছেলের জন্য একটু ফুচকা আনতে বললো, দিয়ে এক পাক ঘুরে এলাম। ওখানে একটা বড় ঠাকুরের পুজো হচ্ছে, তো ওখানে আবার সেখানে খিচুড়ি আলুর দম দিচ্ছিলো, আর খিচুড়ি তো আমার খুব পছন্দের একটা জিনিস, তো ওনারা দিলেন। ওটা তো আবার বাড়ি আনা যায় না, তাই ছাদের উপরে গেলাম, গিয়ে ছাদে গেলাম, গিয়ে কলে, আমাদের ছাদে কল আছে, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, কলে হাত পা চোখ সব ধুয়ে নিচে এলাম। বেশ খিচুড়ি আমার খুব পছন্দের, তারপরে আবার ভোগের খিচুড়ি। তারপরে এসে আর কিছু খাওয়াতে ইচ্ছা করছে না, খিচুড়ি খাওয়া মানে পেটটা ভার হয়ে যাওয়া। ছেলের জন্য ফুচকা নিয়ে এসেছি, ওকে বললাম খেয়ে নে, কারণ এতক্ষণ ধরে ও বেরোয়নি, ও পড়াশোনা করছিল, তাই ওকে আর ডিস্টার্ব করিনি। দুজনে একটু বেরোলাম, একটুখানি ঘুরলাম। রাস্তাঘাট আছে, কিন্তু রবিবার বলে ভালোই ভিড় আছে, লোকে প্রয়োজনে বেরোয়, বা একটু রবিবার দিন তো বেরোতে পারে। তো আমরাও একটুখানি এক পাক ঘোরা হয়ে গেল। আসলে দুজনে যতই বেরোয় না কেন, বাবু না বেরোলে ঠিক ভালো লাগে না। ও বাড়িতে একা আছে, যেটুকুনি প্রয়োজন জিনিস কিনলাম, সেটা হচ্ছে বিস্কুট, একটুখানি চিনি, মাসকাবরি চিনিটা নিয়ে নিলাম, চাটা নিয়ে নিলাম, এই টুকটাক নিয়ে নিলাম। কালকে মাসকাবরি মাল এসে যাবে, তার জন্যে তো আর চিন্তা করার দরকার নেই। তো দিয়ে এক পাক ঘুরে চলে এলাম, বেশ ভালোই লাগলো। বেরোচ্ছিলাম না আসলে দুপুরবেলা আজকে একটুখানি, কোনোদিন শুই না, আজকে একটুখানি শুয়ে পড়েছিলাম, উঠে যেন কেমন যেন শরীর ছেড়ে দিয়েছে, ভাল লাগছিল না।
তাই ভাবলাম বেরোবো না, কিন্তু বাবার এই কটা জিনিস তো আনতেই লাগবে, তাই জন্যে বেরোনো। বেশ সন্ধেটা একটু অন্যরকমভাবে ঘোরাও হয়ে গেল। তো চলুন, ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক, পরে আবার রাত্রিবেলা আসি। চলে এলাম বন্ধুরা, প্রত্যেক দিনকার মতন সন্ধেবেলা একটু গল্প করতে আসি। এখন সন্ধে নয়, তো একটু রাত করেই এসছি, 10টা বেজে গেছে। যেটা না বললেই নয়, আজকে আর রাতের ডিনার আপনাদের দেখাচ্ছি না, কারণ সকালে যা করেছিলাম সেটাই আছে, নতুন করে কিছু আর করিনি, সেটাই রাত্রেবেলা খেয়ে নিয়েছি। তাড়াতাড়ি একটু ডিনারটা করেও নিয়েছি, কারণ ছেলে কালকে সকালে পরীক্ষা আছে। তোদের কালকে কি আরম্ভ আছে না, ইন্টারনাল না? কাল থেকে ওদের 2টো থেকে পরীক্ষা। হ্যাঁ, 2টো থেকে পরীক্ষা, কিন্তু সকালে খেলতে যাওয়া আছে, প্র্যাকটিসে যাবে, তারপর এসে একটু পড়বে, খাওয়া দাওয়া করে 2টো থেকে পরীক্ষা ইন্টারনাল 6 সেমের ইঞ্জিনিয়ারিংয়ে। তো ওকে বেরোতে হবে, তার জন্যে একটু সকাল সকাল শুয়ে পড়তে হবে, সকালে যেতে হবে, তাই ডিনারটা দিয়ে দিয়েছি। আজকে ডিনার আর দেখালাম না, কারণ বললাম তো সকালে যা ছিল ওই দিয়েই হয়ে গেছিলো। আর যেটা বলার জন্যে বলছিলাম যে কী যেন একটা কথা বলতে গেলাম, ও সকাল সকাল তো ও বেরিয়ে যাবে, কারণ ওকে সকালে খেলা আছে বলে। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, না গরম না ঠান্ডা, বেশ সুন্দর ওয়েদার। একদিন এত গরম হয় না, প্রচণ্ড কষ্ট লাগে, সেক্ষেত্রে আজকে ওয়েদারটা ভালো। আর যেটা হচ্ছে আর ব্লগটা বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর প্রত্যেক দিনকার নিত্য জীবনে ভুল ত্রুটি প্রত্যেক মানুষের থাকে, আমি সেই তাদের থেকে ব্যতিক্রম নয়, আমারও ভুল ত্রুটি তো প্রত্যেক কাজেরই তো হয়, রক্তের মাংসের মানুষ, যখন তখন ভুল ত্রুটি তো আছেই। তবে আপনাদের যদি আমার ভুল ত্রুটি হয় সেটা আমাকে বলবেন, আমার ভুল ত্রুটিটা আমি যতটা পারবো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। মানুষ ভুল থেকেই একটু একটু করে শেখে, সেটা আমি সবসময় জানি। আশা করি আমারও ভুল ত্রুটি আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন, আর সেটা আমাকে বলে দেবেন, তাহলে সুবিধা হবে। আর আমি চেষ্টা করি তো ভুল ত্রুটি না করার, কারণ জীবনে ভুল করতে করতে কিন্তু শিখব। ছোটো থেকে অনেক কিছু শিখেছি, জীবনে আরও যতদিন বাঁচবো ততদিন শিখব, এইটুকুনি আশা আছে। আপনারা আছেন আমার সঙ্গে, এইটুকুনি। চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।